আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছি। মেডিমেথ হ্যান্ড ক্যালকুলেশন সিরিজের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চৌম্বকত্ব অধ্যায়ের সব টাইপের যত ধরনের ম্যাথ আসা পসিবল ইচ অ্যান্ড এভরি টাইপ ধরে দেখাবো। তো ফার্স্টে আছে আমাদের টাইপ 1, যেখানে আমরা চুম্বক ফ্লাস্ক নির্ণয়ের সূত্রগুলো দেখতে পারি। চুম্বক ফ্লাস্ক নির্ণয়ের সূত্র এখানে একটাই, যেটা হচ্ছে ফাই ইজ ইকুয়ালস টু এ ডট বি। তোমরা এই অধ্যায়টা এক্সট্রা সিলেবাসে থাকার কারণে অনেকে হয়তো চলকগুলোর পরিচয় জানো না। চলো আমরা চলকগুলোর পরিচয় সম্পর্কেও জানবো। তো এখানে আছে ফাই মানে কি? চুম্বক ফ্লাস্ক। এটা না লিখে তোমাকে বড় রেখার সংখ্যা জিজ্ঞেস করতে পারে, সেটা একই মিনিং দেয়। তারপর আছে এ মানে হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ডিরেকশন কি? তলের লম্ব বরাবর। আর আছে বি ভেক্টর। বি মানে কি? চৌম্বক ক্ষেত্র অথবা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বা চৌম্বক আবেশ বা চৌম্বকত্ব। সো ফাই ইজ ইকুয়ালস টু এ ডট বি। তো এ ডট বি মানে কি? এ বি কস থিটা, তাই তো? ডট গুণন মানে কস থিটা। এখন কথা হলো, এই যে থিটা, এই থিটা বলতে কি বোঝায়? এটা দিয়ে তোমাকে ম্যাথ একটু কনফিউজ করতে পারে। থিটা হলো এ এবং বি এর মধ্যবর্তী কোণ, খুবই কমন কথা। তো কথা হলো এ মানে কি? এ মানে হলো ক্ষেত্রফল। বি মানে কি? বি মানে হলো চৌম্বকত্ব। তাহলে ক্ষেত্রফল এবং চৌম্বকত্বের মধ্যবর্তী কোণের পরিমাণ হচ্ছে আমাদের থিটা। আবার আমরা জানি ক্ষেত্রফল হলো তলের সাথে লম্ব বরাবর, তাই তো? তো ধরো আমি যদি এখানে তোমাকে একটু বোঝানোর জন্য বলি, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের ডিরেকশন আর এটা হচ্ছে আমাদের তলের ডিরেকশন 90 ডিগ্রি। এখন আমাদের যে চৌম্বকত্ব আছে, ধরে নিলাম যে ক্ষেত্রফলের সাথে তার অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এটাই তো। এখন যদি পরীক্ষার সময় তল এবং চৌম্বকত্ব এই দুইটার মধ্যবর্তী কোনো কোণের পরিমাণ দেওয়া থাকে, আমরা কি পরীক্ষার সময় থিটার ভ্যালু ওইটাই বসাবো না 90 থেকে বাদ দিয়ে বসাবো? 90 থেকে বাদ দিয়ে বসাবো। সুতরাং তল এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণের পরিমাণ দেওয়া থাকলে 90 থেকে বাদ দিয়ে বসিয়ে সেখানে থিটার ভ্যালুটা বসাতে হবে। কথা ক্লিয়ার? আরেকবার বলি, অনেকেই কনফিউজ থাকবে জিনিসটাতে। এক ক্ষেত্রে ক্ষেত্রফল, আরেকদিকে নিলাম তল, এরা পরস্পর 90 ডিগ্রি থাকে, কারণ ক্ষেত্রফলের ডিরেকশনটা হচ্ছে তলের লম্ব বরাবর। এখন চৌম্বকত্বটা যদি ক্ষেত্রফলের সাথে থিটা কোণ করে থাকে, তার মানে তলের সাথে সে 90 মাইনাস থিটা হিসেবে থাকে। তো আমার পরীক্ষার সময় যদি কোনো কোণের পরিমাণ ধরে নাও 30 ডিগ্রি দেওয়া আছে এটার পরিমাণ, তার মানে আমি থিটার ভ্যালু এখানে কত বসাবো? 60 ডিগ্রি বসাবো। আই গেস এবার ক্লিয়ার? আমাদের এখানে এককগুলো দেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়ে অনেক টার্ম আসলে আমরা নিজেরা বুঝি না, আমাদের বুঝতে হয় একক দেখে। যেমন টেসলা দেওয়া থাকলে তুমি বুঝবা যে এটা আসলে চৌম্বক ক্ষেত্র বোঝাইছে বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বোঝাইছে। ওয়েবার দেওয়া থাকলে তুমি বুঝবা যে এটা চৌম্বক ফ্লাক্স বোঝাইছে। তো এখানে আমাদের এককগুলো একটু দেখে নিতে হবে ভালো মতো। ওয়েবার মানে টেসলা মিটার স্কোয়ার, সিজিএস এককে বললে ম্যাক্সওয়েল মানে গস সেন্টিমিটার স্কোয়ার। টেসলা মানে হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার, গস হচ্ছে এখানে আমাদের সিজিএস একক, এবং সাথে সাথে ম্যাক্সওয়েল পার সেন্টিমিটার স্কোয়ার, এটাও আমাদের এটা থেকে নিয়ে আসা যায়। আর বাকি দুইটা হচ্ছে আমরা এই সূত্র থেকে নিয়ে আসতে পারি। সো এই সূত্রটা আমরা দেখবো একটু পরে। তার আগে আমরা যে প্রথম যে সূত্রটা পড়লাম চৌম্বক ফ্লাক্স, সেখান থেকে একটু ম্যাথ সলভ করে আসি। ফার্স্ট ম্যাথ বলছে 45 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট, আচ্ছা এটা দিচ্ছে এ এর ভ্যালু 45 সেন্টিমিটার স্কোয়ার, একটা তল। যেহেতু এই এককটা দেওয়া আছে, তার মানে কি বুঝবো? টেসলা যেহেতু দেওয়া আছে, তার মানে এটা বি বুঝাইছে। জিজ্ঞেস করছে ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল চৌম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বলো আমাকে, তল চৌম্বক ক্ষেত্রের সাথে কোণ উৎপন্ন করছে, আমরা কি এটাই চাই নাকি ক্ষেত্রফল এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ চাই? ক্ষেত্রফল এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ চাই, ঠিক আছে? ক্ষেত্রফল মানে কি? তলের লম্ব দিক। যদি তল দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা 90 থেকে বাদ দিব, বুঝতে পারছি? তাহলে 90 থেকে বাদ দিয়ে হিসাব নিকাশ করতে হবে। ফ্লাস্ক ফাই ইজ ইকুয়ালস টু এ ডট বি অথবা এ বি কস থিটা, ডিরেক্ট লিখবো এ বি কস থিটা। থিটার ভ্যালু এখানে কত হবে? 30 হবে। ওকে, বাকি তো আর কিছু নাই। আমাদের এখন হিসাব নিকাশ। এ মানে হলো 45 সেন্টিমিটার স্কোয়ার, আমরা তো সেন্টিমিটার বের করতেছি না, যেহেতু টেসলা দেওয়া আছে আমরা মিটার স্কোয়ারে নিব। 45 ইন্টু 10 ইনভার্স 4, বি মানে 5 ইন্টু 10 ইনভার্স 5, আর কস থিটা মানে 1/√2। 1/√2 হয় নাকি √3/2 হয়? আমরা জানি সাইন 30 মানে হচ্ছে 1/2, তাহলে কস 30 মানে √3/2। ওকে, নেক্সটে আসো আমরা
45 গুণ 5 আর দিকে আছে tan ইনভার্স 4 tan ইনভার্স 5 দুটাকে গুণ করি tan ইনভার্স 9 করি 45 আর 5 গুণ করি 5 5 25 5 হাতে 2 5 আর 20 আর 2 22 225 ইন্টু √3/2 √3 মানে হলো 1.73 এখানে কথা হচ্ছে তুমি কতটুকু ক্লোজ অপশন আছে তার উপর বেস করে তুমি কতটুকু ডিটেইলসে ক্যালকুলেশন করবা। যেমন আমার কাছে যদি খুব বেশি ক্লোজ অপশন না থাকে আমি তখন 1.73/2 এটার অর্ধেক কত হবে 0.85 সামথিং একটা কিছু হবে, যেহেতু 85 দুগুণে 170 হয়। তো আমি 0.85 এরকম কিছু লিখতে পারি। আচ্ছা, তারপরে 225 দিয়ে এখন গুণ দিব, তাই তো? ওকে, ক্যালকুলেশনটা বেশি ভালো হয় না আমার। এখানে 85 দিয়ে গুণ দিই ইন্টু tan ইনভার্স 2 5 5 25 5 হাতে 2 আর 5 22 110 হয়, তার মানে 122 112। ওকে, 5 8 40 0 হাতে 4 8 দুগুণে 16 আর 3 8 4 20 0 হাতে 2 8 দুগুণে 16 আর 2 18। তাহলে 191 25 এত tan ইনভার্স 11 হয়, তাই না? এই যে আমাদের tan ইনভার্স 2 আমি এক্সট্রা করে অ্যাড করছিলাম, তাহলে tan ইনভার্স 11। তো আমি যদি এখানে কিছু পাওয়ার কমাইতে চাই, অর্থাৎ এক ঘরে নিয়ে আসতে চাই, তখন এখানে যদি আনি তার মানে আমাকে পাওয়ার 4 কমাইতে হবে। তো এক্ষেত্রে আমি পাওয়ার 4 কমাবো। এই সিম্পল হিসাব তো আশা করি বুঝি আমরা। 4 ঘর আগাইছি তাই 4 পাওয়ার কমছে। এই হচ্ছে আমাদের এখানে এটা হিসাব। আমাদের আনসার কিন্তু মিলে গেছে। ওকে, ডান। নেক্সট কোয়েশ্চেন। এটা কিন্তু আমাদের মোটামুটি বেশ ডিটেলসে করছে, এই জন্য আমি কিন্তু আরও কমাইতে পারতাম, তাই না? আরও রাফলি ক্যালকুলেশন করতে পারতাম, অপশনের উপর ডিপেন্ডেন্ট। নেক্সটে হচ্ছে 0.02 মিটার ব্যাসার্ধের এবং 6 পাকের ব্যাসার্ধ বলে দিছে, এটা দিছে ক্ষেত্রের মান মানে বি দিছে, এত 60 ডিগ্রি কোণে অবস্থিত, আর ফ্লাক্স জিজ্ঞেস করছে। তো আমি যদি ফ্লাক্সের ভ্যালুটা নির্ণয় করি, আমরা জানি ফাই ইজ ইকুয়ালস টু এবি কস থিটা। ইয়ে কত, পাই আর স্কোয়ার দিয়ে হিসাব নিকাশ করা যায়। তো 3.14 আর স্কোয়ার মানে 0.02, 0.02 মানে কি 2 ইন্টু tan ইনভার্স 2 না? তো এটা স্কোয়ার করলে কত হবে 4 ইন্টু tan ইনভার্স 4, তাই তো? একবারে লিখতেছি 4 ইন্টু tan ইনভার্স 4। নেক্সটে হচ্ছে বি জিজ্ঞেস করছে, বি কত 0.5 মানে হাফ। তা আমরা যদি এই 4কে না লিখে 2 লিখে দিতাম তাহলে কি খুব বেশি অসুবিধা হইতো না? তো বি এর ভ্যালু আমরা হাফ বসানো যে কথা, আর 4 না লিখে 2 লেখা একই কথা। তাহলে 4কে আমি অর্ধেক করে দিছি, 2 হয়ে গেছে। এ বি এর মান বসানো শেষ। নেক্সটে হচ্ছে কস থিটার ভ্যালু বসাবো। কস থিটার ভ্যালু এখানে কত বসানো উচিত? এখানে আমাদের 60 ডিগ্রি দেওয়া আছে। কোয়েশ্চেনটা আবার পড়ি। এতটুকু ব্যাসার্ধের এত পাকের একটা বৃত্তাকার কুণ্ডলী কোনো সমক্ষেত্রের মধ্যে অবস্থিত। তারপরে বলছে ক্ষেত্রের মান 0.5 টেসলা। ডান। কুণ্ডলী তল 60 ডিগ্রি কোণে অবস্থিত। এখানে জাস্ট তলের কথা লিখছে 60 ডিগ্রি, তার মানে এটাও কিন্তু আমাদের 30 ডিগ্রি বসাইতে হবে। ক্ষেত্রফলের সাথে ডিরেকশন বলে নাই, তাহলে √3/2। √3/2। আচ্ছা, √3/2 এটার ভ্যালু হচ্ছে 0.85 বা 86 বলতে পারো। 86 বললে ভালো হয়, কারণ 1.73 আসে, তো তাহলে 1.66 লেখা যায়। ওকে, তো এখান থেকে 2 কাটা 2 কাটা শেষ। বাকি থাকলো 3.14 ইন্টু tan ইনভার্স 4 আর √3। আচ্ছা, √3 মানে 1.73। আমি যদি বলি যে এর চেয়ে কিছুটা ভ্যালু বেশি আসবে, কারণ আমরা কিছু জিনিস 0.04 বাদ দিছি, ওদিকে কি বলা যায় 0.03 বাদ দিছি, তো এখান থেকে একটু বেশি আসবে স্লাইটলি। 31 আর 17 গুণ দাও, দিয়ে সামথিং একটা রেজাল্ট আসবে, যেটা তুমি বুঝতে পারবা যে এটা কাছাকাছি চলে আসছে। যেমন আসো আমরা গুণ করি, তাহলে এখানেও আমাদের tan ইনভার্স 2 আলাদা করে অ্যাড করতে হচ্ছে। 7 থেকে 7, 3 7 21, 0
31, তার মানে আসে আমাদের রেজাল্ট 7, 2, 5। ওকে, তাহলে 5.27। আচ্ছা, 5.27 ইন্টু 10^4। এটা কিন্তু আমরা একটা কুণ্ডলীর জন্য বের করছি। বাট এখানে তাকায় দেখো 6 পাক বলা আছে, 6 পাক, তার মানে 6 দিয়ে গুণ দিতে হবে। তখন 5 6 30 আসবে, 30 পয়েন্ট সামথিং আসবে। অর্থাৎ তুমি বলতে পারো যে 3 পয়েন্ট সামথিং এটা কিছু ইন্টু 10^3, কারণ 30 তো চলে আসছিল, একটা পাওয়ার কমছে। এই আর কি হিসাব নিকাশ। এখন এক্স্যাক্টলি 3.26, 3.2, 3.4 এভাবে যদি দেওয়া থাকে তখন আরেকটু ডিটেলসে করতে হবে। তোমাকে জাস্ট এটা হাতে ক্যালকুলেশন করতে হবে আর কি, 587 সাথে 6 দিয়ে গুণ দিয়ে। তো আমি আর করতেছি না। নেক্সটে হচ্ছে 3 নাম্বার কোয়েশ্চেন, চুম্বক ফ্লাক্স জিজ্ঞেস করছে। এটা তো তোমার একদম ইজি পারার মতো কোয়েশ্চেন। দেখো এখানে এ এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে। জিজ্ঞেস করছে তলটা এত কোণ উৎপন্ন করে, মানে cos 60 এর ভ্যালু বসাইতে হবে। 4 ইন্টু 10^5 ইন্টু 0.4 cos 30। চুম্বক ক্ষেত্রের সাথে cos 60, তার মানে cos 60 বসাইতে হবে। cos 60 মানে হাফ। আচ্ছা, 4 4 16 হয়, তার অর্ধেক হলো 8 ইন্টু 10^6। বোঝা গেছে? নেক্সট টাইপ 2। এখানে হচ্ছে আমরা চুম্বক বল নিয়ে হিসাব নিকাশ করব। চুম্বক বল সূত্রটা কি? কিউ ভি ক্রস বি। এটা কিভাবে আসছে সেই আলোচনা হচ্ছে থিওরির ক্লাসের কথা। এখান থেকে আমরা জাস্ট সূত্রটা দেখি কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটাই দেখব। এফ এর সূত্র এখান থেকে আমরা পরের লাইন লিখতে পারি কিউ ভিভি সাইন থিটা। সেটা মনে রাখতে হবে। তড়িৎ বলের সূত্র আমরা জানি, আলটিমেটলি লরেঞ্জের বল হচ্ছে তড়িৎ বল আর চুম্বক বলের যোগফল। তো এটা হবে কিউ ই প্লাস ভি ক্রস বি, আমি কমন নিছি কিউটা। আর এছাড়া আরেকটা সূত্র আছে, এফ ইজ ইকুয়ালস টু এন আই এল ক্রস বি। ঠিক আছে, এন আই এল ক্রস বি। এটা মনে রাখা যায় আই লাভ বাংলাদেশ। ঠিক আছে, বলের সূত্র হলো আই লাভ বাংলাদেশ। যতটা কুণ্ডলী থাকবে তার গুণ দিয়ে দিব। এটা যদি কোনো সূত্রের মধ্যে নাও লেখা থাকে তুমি এই কাজটাই করবা, যদি কোনো ক্ষেত্রে কুণ্ডলীর পাক সংখ্যা অ্যাড করে দেয়। যেমন এই প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের সূত্র আমরা কিন্তু এ বি cos থিটা পড়ছি, বাট এখানে আলাদা করে আমাদের এনটা গুণ করতে হয়েছে যেহেতু আমাদের 6টা কুণ্ডলী বলছে এরকম। নেক্সটে আসো আমাদের ম্যাথ সলভ করতে যাই। 2টি সুষম ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে একটা আলফা কণা 10⁴ মিটার/সেকেন্ড বেগে চলতে থাকে। বল কত জিজ্ঞেস করছে। যেহেতু ভি দেওয়া আছে, আমার আর বুঝতে কোনো হিসাব নিকাশ বাকি নাই, যেটা কিউ ভিভি সাইন থিটা সূত্র হবে। কিউ এর ভ্যালু হলো আলফা কণা। আলফা কণার মধ্যে 2টা কে থাকে, হিলিয়াম নিউক্লিয়াস, তাই তো? তার মানে এখানে কোনো ইলেকট্রন থাকে না, শুধুমাত্র 2টা প্রোটন থাকে। তার মানে 2 × 1.6 × 10⁻19। ভি এর ভ্যালু 10⁴, বি এর ভ্যালু 2। আর cos সাইন থিটা ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে আছে, সুতরাং সাইন 30। আমরা এখান থেকে হিসাব নিকাশ করতে পারি, কি আসে ভ্যালুটা। 2 কাটা, কারণ সাইন থিটা মানে সাইন 30-র ভ্যালু হাফ, আর 2 দিয়ে গুণ দিয়ে দিব। তারপরে 3.2 × 10⁻15, 19 আর 4 15 হয়। আমাদের আনসার কিন্তু বের হয়ে গেছে সি। নেক্সটে 118 নাম্বার। এখানে আমি আমার নিজের বই থেকে তোলা, সো আমি লিখে রাখছিলাম আর কি কোনটা দিয়ে কী বোঝাচ্ছে। এখানে আমাদের এটা দিয়ে কী বোঝাচ্ছে, বি। এটা হলো লম্ব তলে গতিশীল, এটা চার্জের ভ্যালু দেওয়া আছে, এফ এর ভ্যালু দেওয়া আছে, জাস্ট বি জিজ্ঞেস করছে। সেম সূত্র, এফ ইজ ইকুয়ালস টু কিউ ভিবি সাইন থিটা। এফ ইজ ইকুয়ালস টু, এফ এর ভ্যালু আসবে 4 × 10⁻6, কিউ এর ভ্যালু আসবে 5 × 10⁻8, ভি এর জায়গায় ভি থাকলো, বি এর জায়গায় দিব 4 × 10⁻2, আর সাইন থিটার জায়গায় আসবে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি ভ্যালু তো 1, আমাদের আর কিছু করা লাগতেছে না, তাহলে ভি এর ভ্যালুটা আমাদের জাস্ট বের করতে হবে এখান থেকে। তো 4 এদিক থেকে কাটা, 4 4 কাটা, 10⁻6, তাহলে এটা 10⁻4 হয়েছিল। আগে পাওয়ারের হিসাব মিলাও, 10⁻8 ছিল, 10⁻2 ছিল, মিলে কত হইল? 10⁻10 না? 10। এদিকে ছিল -6 আর ওদিকে ছিল -10, তাহলে আমরা যদি এটাকে 10 এদিকে নিয়ে আসি তাহলে কত হয়? 10⁻4।
হইল। এখন জিজ্ঞেস করছে যে 5 দিয়ে ভাগ করতে হবে, তাই তো 10⁴ ভাগ 5। তো এটাতে তুমি কি লিখতে পারো 10 × 10³ না বাই 5, 2 দিয়ে কাটো 2000, আনসার বের হয়ে গেছে। 116 সেম ম্যাথ কিউ ভিবি সাইন থিটা, থিটার ভ্যালু এখানে 90 ডিগ্রি। তো কিউ এর ভ্যালু দেওয়া আছে, কিউ এর ভ্যালু কি দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, তাহলে এটা তো দেওয়া নাই, তাহলে এই সূত্র হবে না এখানে। এখানে আমাদের আরেকটা সূত্র আছে আইএলবি সাইন থিটা, সাইন 90 ডিগ্রি। আই হচ্ছে 2, এল হলো 0.1, বি হলো 0.2 আর সাইন হচ্ছে 1, তাহলে 2.1 0.2। আমরা বুঝতেছি এটা অবশ্যই দশমিক কিছু ছোটো কিছু সংখ্যা আসবে, আমাদের আর কিছু করারই নাই, একটা ম্যাথই আছে, একটা আনসারই আছে। এরপর এখানে আমাদের তারটি কী পরিমাণ বিদ্যুৎ বহন করে। আচ্ছা, এফ দেওয়া আছে, বি দেওয়া আছে, যেহেতু দৈর্ঘ্যের পরিমাপ আছে আমার আর বুঝতে বাকি নাই যেটা এফ ইজ ইকুয়ালস টু আই লাভ বাংলাদেশ। এই তো, তাহলে পরের লাইনে কি লেখা যায়, এফ এর জায়গায় 10⁻3, আই এর জায়গায় আই তো আমার চাইছি, পরীক্ষা তো চাইছি আই। এল মানে কি 1, বি মানে কি 10⁻4। তো আমি এখানে আই হিসাব নিকাশ করলে কি পাবো, 10 পাবো না, 10⁻3 10⁻4, 10⁻4 যখন ওদিকে নিচে চলে যায় তখন এটা 4 হিসেবে চলে আসবে। তো আমরা বের করতে পারি 10, চলে আসলো রেজাল্ট। নেক্সট আসো, নেক্সট টাইপ 3, বায়োট-সেভার্টের সূত্রটা প্রমাণ করছে বায়োট-সেভার্ট, কিন্তু আবিষ্কারক হচ্ছে ল্যাপ্লাস। তো তার সূত্রটা ছিল এরকম যে বি ইজ প্রপোর্শনাল টু আইএল সাইন থিটা বাই আর স্কোয়ার। তো এখানে সমানুপাতিক ধ্রুবক আসছে মিউ বাই 4π। এটা এতটুকু পর্যন্ত বায়োট-সেভার্টের সূত্রটা। এখান থেকে বেশ কিছু মডিফিকেশন আছে সূত্রের মধ্যে। যদি এটা কোনো বৃত্তাকার তার হয়, যদি এটা লম্বা সরল তার হয়, যদি সমান্তরাল তার হয়, সেক্ষেত্রে কী কী ভ্যালু তোমাকে কী কী সূত্র তোমার আসবে। তো এটা তোমাকে একটু খুব ভালো মতো মনে রাখতে হবে, এইটা খুব ভালো মতো তোমাকে মনে রাখতে হবে, কারণ এগুলো দিয়ে তোমাকে ম্যাথ সলভ করতে হবে। তো এখানে আশা করতেছি তোমরা এই সূত্রগুলো মুখস্থ করে নিবে, এটা মুখস্থ করার ছাড়া কোনো বই নেই। একটা লম্বা সোজা তড়িৎ সরবরাহ লাইনে এখানে দেওয়া আছে কারেন্টের ভ্যালু, ভোল্টেজের ভ্যালু, আর হচ্ছে ডিস্টেন্স দেওয়া আছে, চুম্বক ক্ষেত্রের মান জিজ্ঞেস করছে। তো এই ক্ষেত্রে আমরা চুম্বক ক্ষেত্রের মান আমরা যখন হিসাব নিকাশ করছি কিউ ভিভি সাইন থিটা, এখানে আমরা ভি এর ভ্যালু করার একটা সূত্র পাইছি, বাট এখানে কিউ এর ভ্যালু দেওয়া নাই, ভি এর ভ্যালু দেওয়া নাই। আমরা আইএলবি পাইছি, সেখানে আমাদের এফ এর ভ্যালুটা দেওয়া নাই। এছাড়া আমরা পাইছি হচ্ছে ফাই ইজ ইকুয়ালস টু এ বি কস থিটা, সেখানে ফাই এর ভ্যালু দেওয়া নাই, এ এর ভ্যালু দেওয়া নাই। সুতরাং এইসব সূত্র হবে না, আমাদের লম্বা সরল তারের এই সূত্রটা ইউজ করতে হবে। বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই বাই 2πa। মিউ নট, এখানে মিউ নটের ভ্যালু কত, এটা একটা ধ্রুবক ভ্যালু 4π × 10⁻7। আই হলো 60, 2π জায়গায় 2π ইন্টু এ 1.2, 2π 4πকে খাবে 2। তারপরে আচ্ছা 10⁻7, এদিকে আছে 10, আমি এটাকে 10⁻6 বানাই দিলাম, গেল। আমরা জানি 5 × 60, তাহলে 5 × 2 = 10 ইন্টু 10⁻6, তাহলে 10⁻5 হচ্ছে আমাদের আনসার। সো এটার আনসার হবে 10⁻5। ওকে, ডান। নেক্সটে আসো এম্পিয়ারের সূত্র। তুমি জাস্ট এখানে সূত্রটা জানো, এটাই ইম্পর্টেন্ট, আর কিছু না। নিচের কোনটি এম্পিয়ারের সূত্র। টাইপ 5, এখানে কিন্তু টর্কের সূত্র আছে, এখানে কিন্তু ভ্রামকের সূত্র আছে। তো নেক্সটে আমাদের ম্যাথ হচ্ছে একটা তারের কুণ্ডলীর ক্ষেত্রফলে, তো কুণ্ডলীর মধ্য দিয়ে এত বিদ্যুৎ প্রবাহিত হয়, বিপুল ভ্রামক কত। এটা হচ্ছে আমাদের এম, সূত্রটা হচ্ছে এন এ আই। এখান থেকে এন এর ভ্যালু তো দেওয়া নাই, তো আমরা 1 ধরে নিই। এ এর ভ্যালু দেওয়া আছে 2 × 10⁻4, আর আই এর ভ্যালু দেওয়া আছে 0.01, 2 × 10⁻6। এই হচ্ছে আমাদের আনসার, সুতরাং এটা হবে উত্তর। তারপরে যাও 1 মিটার দীর্ঘ, 1 সেন্টিমিটার প্রস্থ, এত পাক, এত এম্পিয়ার, এত হচ্ছে আমাদের
বি এর ভ্যালু মানে টেসলা দেওয়া আছে, এখন টর্ক জিজ্ঞেস করছে। টর্ক টাও ইজ ইকালস টু এন এ আই বি এবি। এন এর ভ্যালু কত 500, আই এর ভ্যালু 10, এ এর ভ্যালু 1 × 1 মানে এটা কিন্তু 10^2। দৈর্ঘ্য গুণ প্রস্থ না, তো প্রস্থ তো এখানে 1 সেন্টিমিটার, মিটারে বানাইতে হবে। আর বি দেওয়া আছে কত 15 গেল। তো আমি যদি এখান থেকে হিসাব নিকাশ করতে চাই, আমি প্রথমে যেটা করব, এখানে দুইটা শূন্য দিয়ে এই 10^2টা খেয়ে ফেলবো, শেষ। 1 তো আমার আলাদা করে গুণ করার দরকার নাই, বাদ। তাইলে তো আমার হিসাব নিকাশ মিলেই গেল, আর কি লাগে। 5 15 75, সাথে হলো 10 মানে একটা শূন্য। উত্তর হচ্ছে ডি। নেক্সটে আসো টাইপ 6। এখান থেকে ম্যাথ আসবে না পরীক্ষায়, শুধুমাত্র সূত্রটা জেনে থাকো, কোন সূত্র দিয়ে কী বোঝাচ্ছে এটাই এনাফ। এবং সমানুপাতিক ব্যস্তানুপাতিক এই সম্পর্কগুলো পরীক্ষায় আসে। নেক্সটে আসো টাইপ 7। এখান থেকেও পরীক্ষায় মানে ম্যাথ আসবে না, ম্যাথ আসার চান্স হচ্ছে 0%। তবে এখান থেকে সম্পর্কগুলো কাজের, যেমন কোনটা কার সমান কি, যেমন এই সূত্র হিসেবে আসতে পারে। নিচের কোনটি চুম্বকন মাত্রার সূত্র, নিচের কোনটি কেএম এর সূত্র, ইত্যাদি ইত্যাদি। তো এখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে, সেটা হচ্ছে ডায়া প্যারা ফেরো কখন আমরা কাকে বলবো। যদি আমাদের আপেক্ষিক প্রবেশ্যতার ভ্যালু 1-এর চেয়ে কম আসে তাহলে সেটা ডায়া, 1-এর চেয়ে বেশি আসলে প্যারা, 1-এর চেয়ে অনেক বেশি আসলে সেটা ফেরো। আর এক্সএম যেটাকে আমরা চৌম্বকগ্রাহিতা বলি, তার ভ্যালু যদি নেগেটিভ আসে তাহলে সেটা ডায়া, যদি পজিটিভ আসে সেটা প্যারা, আর যদি অনেক বেশি পজিটিভ আসে তখন সেটা ফেরো। নেক্সটে আসো টাইপ 8, ভূচুম্বকত্ব। ভূচুম্বকত্ব হলো বি, এটা হচ্ছে থিটা আছে, ডেল আছে এবং বিএইচ আছে, এই তিনটা হচ্ছে তার পরিমাপের তিনটা রাশি। তো ভূচুম্বকত্ব ঢাকার ক্ষেত্রে কত, ভ্যালু হলো মুখস্থ। এটা বিচ্যুতি, বিচ্যুতির প্রশ্ন তোমার পরীক্ষায় ম্যাথ হিসাবে আসবে না। বিচ্যুতি জাস্ট চুম্বক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতলের মধ্যবর্তী কোণ, সেটার ভ্যালু হলো 1/2 ডিগ্রি ইস্ট। পরীক্ষায় যেটা আসে সেটা হলো বিনতি কোণের সূত্র। ভূচুম্বকের আনুভূমিক প্রাবল্যটা শেষ করে দিই, এটার ভ্যালুগুলো কত একটু মুখস্থ করে নিবা এখান থেকে। তো বিনতি কোণ, এইটার প্রশ্নগুলাই তোমাকে পরীক্ষায় এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি আসে। অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ বললে এটা। তো এখান থেকে আমরা ডেলের ভ্যালুটা নির্ণয় করতে পারি কিভাবে। তো যদি এটা কোনো চুম্বক ক্ষেত্র হয়, সেই ক্ষেত্রে এটার আনুভূমিক উপাংশ আছে, উলম্ব উপাংশ আছে। তুমি উলম্ব উপাংশ এবং আনুভূমিক উপাংশ যদি নির্ণয় করো তাহলে বি এর জন্য এটা কি হবে, বি কস ডেল, আর এটা কি হবে, বি সাইন ডেল, তাই তো। এখানে এটা ডেল দেওয়া উচিত ছিল, আর কি ডেল দেওয়া উচিত ছিল। আচ্ছা, তো তখন দিয়ে দিই, ওকে। তো তুমি যখন দিলা, তারপরে v/h যদি তুমি করতে চাও, v/h করলে কি হবে, উপরে বি সাইন আসবে, সাইন ডেল, নিচে বি কস ডেল আসবে, বি কাটা, এখান থেকে টেন ডেল আসবে, তারপরে ডেল ইজ ইকুয়ালস টু tan ইনভার্স v/h। আমাদের কিন্তু আনসার মিলে যাচ্ছে। আর মেরুর জন্য কত, বিষুবের জন্য কত, এই ভ্যালুগুলো তুমি মনে রাখতে পারো। সো নেক্সটে আমরা এই কোয়েশ্চেনটা একটু সলভ দেখব। কোনো স্থানের ভূচুম্বকত্বের ক্ষেত্রের মান হচ্ছে এত, এটা হচ্ছে বি এর ভ্যালু, বিনতি এত ডেল, আর জিজ্ঞেস করছে আনুভূমিক উপাংশ কত, এটা হবে বি কস ডেল। বি কস ডেল মানে 22.5 × 10^6, আর ডেল মানে কস ডেল মানে কি 0.866, তাই তো 0.866। তার মানে এর চেয়ে নিচু কোনো সংখ্যা, অর্থাৎ বলা যেতে পারে 20, 19, 18 এই টাইপের কোনো সংখ্যা কিছু একটা আসতে পারে এটার রেজাল্টে। 1 তো আর হবে না, তাই না, এতটা তো কমে যায় না যে 0.866 গুণ দিলে 1 চলে আসবে, এটা হবে না। 10⁻6 কি আসা সম্ভব, এখানে আছে পাওয়ার -6, হওয়া সম্ভব না। এখানে আছে 19.5, আর একটা আছে 19.5 মাইক্রো টেসলা, আর 19.5 10⁻6, তাহলে 1.95 10⁻5। দুইটার ভ্যালু কিন্তু সেমই আসে। 1.96 এর ভ্যালু যা, 19.5 মাইক্রো টেসলার ভ্যালু তো তাই। তাহলে এখানে আমাদের আনসার দুইটাই আসে, বাট যেহেতু অনুশীলনীতে এটা আছে আমরা আনসার এটা নিব।
কিছু করার নেই। কোনো স্থানে ভূচুম্বক প্রাবল্যের আনুভূমিক উপাংশ উলম্ব উপাংশের 3 গুণ, বিনতি কোণ জিজ্ঞেস করছে। তো এই তো আমরা বের করতেই পারি ডেল ইজ ইকুয়ালস টু টেন ইনভার্স v/h। তো v/h এখানে বলছে আনুভূমিক উপাংশ উলম্ব উপাংশের √3 গুণ, আনুভূমিক উপাংশ উলম্ব উপাংশের √3 গুণ। তাহলে v/h সমান কত হবে? টেন ইনভার্স 1/√3, 30 ডিগ্রি। আনসার মিলে গেছে। জিজ্ঞেস করছে এটা 60 ডিগ্রি, যদি যেখানে বিনতিকোণ 60, তাহলে কি হবে? ডেল ইজ ইকুয়ালস টু টেন ইনভার্স v/h। তাহলে টেন ডেল ইজ ইকুয়ালস টু টেন 60, দ্যাট মিনস √3। তাহলে এটা হচ্ছে আমাদের √3 আসে। v ইজ ইকুয়ালস টু √3 ইন্টু h। আনসার হলো বি। মিলে গেল। নেক্সট হচ্ছে আমাদের টাইপ বলা উচিত না, এটা হচ্ছে মুখস্থ প্রশ্ন, যেটার আনসার বের করা যাবে না, তাই অনুশীলনীতে দিয়ে রাখছে, এটা আমরা মনে রাখবো। চুম্বক ভ্রামক, চুম্বক ভ্রামকের সূত্র আমরা জানি m ইজ ইকুয়ালস টু NaI। এখানে n এর ভ্যালু দেওয়া আছে 20, এর ভ্যালু আমরা বের করতে পারবো পাই 10 ইনভার্স 4 স্কোয়ার দিয়ে, আর i এর ভ্যালুটা আমাদের লাগবে। তো i এর ভ্যালু যেহেতু পরীক্ষায় দেওয়া নাই, সুতরাং এই ম্যাথ করা পসিবল না। আমরা এটা জাস্ট আনসারটা মনে রাখবো। তো এর মাধ্যমে শেষ হচ্ছে আমাদের অধ্যায় 4। আশা করছি ভিডিওগুলো তোমাদের উপকৃত করছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ